হরে কৃষ্ণ। কাল থেকে শুরু হচ্ছে শ্রীমদ্ভগবতের একাদশ স্কন্দের প্রথম ভাগ। একাদশ স্কন্দের প্রথম ভাগটা হচ্ছে সাধারণ ইতিহাস। আজকে আমরা এর বিষয়বস্তুগুলো একবার দেখে নিই। এর প্রথম অধ্যায়ে আপনারা জানতে পারবেন যদু বংশের প্রতি অভিশাপ, যেখানে আপনারা দেখবেন যে যদু বংশের শাম্বকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল মেয়ে সাজিয়ে, এবং তারা উপহাস করেছিল ঋষি মুনিদের, নারদ মুনিদের। তখন তাকে অভিশাপ দেওয়া ছিল যে তোমার পেট থেকে একটা মুষল বেরোবে, যেটা কিনা যদু বংশের ধ্বংসের কারণ হবে। এবং তখন ওই বাচ্চারা মুষলটাকে নিয়ে যায়, এবং তখন রাজা উগ্রসেন বলে এই মুষলটাকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রে ফেলে দাও। পরে সেই চূর্ণ বিচূর্ণ মুষল থেকেই যে ঘাস তৈরি হয় সেটা দিয়ে যদুবংশ ধ্বংস হয়। এখানে আমরা জানতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ কেন যদুবংশকে ধ্বংস করলেন, নিজের বংশকে কেন ধ্বংস করলেন, কি উদ্দেশ্য ছিল। তারপরে আছে যে নিমি মহারাজের সঙ্গে নব যোগেন্দ্রর সাক্ষাৎ। নিমি মহারাজ ছিলেন একজন খুব পুণ্যাত্মা রাজা, এবং তাদের যে গৃহ, সেই গৃহেতে যজ্ঞ অনুষ্ঠান হয়েছিল। তখন নব যোগেন্দ্র, 9জন যোগেন্দ্র, যারা মুক্তাত্মা, যারা বিভিন্ন লোকে ভ্রমণ করেন, তারা তাদের সাথে সাক্ষাৎ করতে এসেছিল। এবং তারা তাকে অত্যন্ত প্রীতি সম্ভাষণ দ্বারা বিভিন্ন জ্ঞান উপদেশ দিয়েছিল। সেই জ্ঞান উপদেশ দ্বারা আমরা জানতে পারবো যে সংসার কি, জীব কি, মায়া কি, কিভাবে মায়া থেকে মুক্ত লাভ করা যায়। ঠিক আছে। এরপর আসছে হচ্ছে তৃতীয় অধ্যায়, মায়ার কবল থেকে মুক্তি লাভ। যেটা বললাম, নবযোগেন্দ্র যারা উপদেশ দিয়েছিল, সেটা তৃতীয় অধ্যায় রয়েছে, যে এই মায়া কি করে আমাদেরকে ভাসায় এবং কিভাবে মায়া থেকে মুক্তি লাভ করতে পারি, এটা তৃতীয় অধ্যায় রয়েছে। চতুর্থ অধ্যায়ে রয়েছে নিমিরাজকে দ্রুমিল শ্রী ভগবানের অবতার সময়ের ব্যাখ্যার সময়। অর্থাৎ ভগবানের বিভিন্ন অবতার সমূহ কিভাবে আসছে, তারা কিভাবে কাজ করে, সে সমস্ত ব্যাখ্যা আমরা চতুর্থ অধ্যায়ে পাবো। পঞ্চম অধ্যায়ে পাবো বসুদেবের প্রতি শ্রী নারদ মুনির উপদেশের শেষাংশ। বসুদেবকে শ্রী নারদ মুনি কিছু উপদেশ দিয়েছিলেন ভক্তিমূলক কর্মকাণ্ডের জন্য। সেই উপদেশগুলো আমরা এই অধ্যায়ে পাবো। এই যে এখানে বসুদেব, তিনি নারদ মুনির চরণ ধরে রয়েছেন এবং নারদ মুনি তাকে উপদেশ দিচ্ছে। এটা আমরা পঞ্চম অধ্যায়ে পাবো। তারপরে আমরা ষষ্ঠ অধ্যায়ে পাবো হচ্ছে যাদবদের প্রভাসে প্রস্থান। যাদবরা প্রভাস তীর্থে যাবে, এবং তার প্রভাস তীর্থে যাওয়ার পরেই তাদের যে আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে ভগবান তাদের যে লোক আছে সেই লোকে পাঠিয়ে দেবে, সেখানে আমরা পাবো। ঠিক আছে। এরপর আমরা উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামকে, এই ধরাধাম থেকে প্রকট হওয়ার আগে আমরা বলি না যে তিনি মারা গেছেন, আমরা ভক্তরা বলি ভগবান অপ্রকট হয়েছেন। কারণ যেভাবে সূর্যদেব প্রকট হন, অপ্রকট হন, ঠিক একইভাবে ভগবান প্রকট লীলা আর অপ্রকট লীলা করেন। অনেক সময় দেখবেন না, একটা সভাতে, কোনো সভা হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী হয়তো আসবেন, তো প্রধানমন্ত্রী কিছুক্ষণের জন্য আসেন, তিনি প্রকট হন, যখন তার কাজ হয়ে যায়, বক্তৃতা হয়ে যায়, তখন আবার তিনি চলে যান, অপ্রকট হন। ঠিক একইভাবে ভগবান এই জড়জগতের ব্রহ্মাণ্ডের মধ্যে আসেন ভক্তদের আনন্দ দেওয়ার জন্যে, তারপরে অসুরদের সংহার করার জন্যে, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে। ঠিক আছে। এবং যুগ অবতার হিসাবে যুগ ধর্ম প্রবর্তন করার জন্যে যখন তার কাজ হয়ে যায়, তখন তিনি এই ব্রহ্মাণ্ড থেকে অপ্রকট হন, যে অন্যান্য ব্রহ্মাণ্ডের লীলা শুরু করেন। একে বলে নিত্য লীলা। তাই আমরা ভক্তরা কখনোই বলি না ভগবান মারা গিয়েছেন, বরঞ্চ তিনি নাস্তিকদের বিশ্বাস উৎপাদনের জন্য কিছু লীলা করেন, যেগুলো মনে হয় যে ভগবান মারা গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। তো এই অপ্রকট লীলার পূর্বে ভগবান উদ্ধবকে তার কিছু উপদেশ প্রদান করেছিলেন। অর্জুনকে যেমন ভগবান উপদেশ দিয়েছিলেন, সেটা আমরা ভগবদ্গীতা ভাবে জানি। ঠিক একইভাবে উদ্ধবকে যে উপদেশ দিয়েছে সেটাকে বলা হচ্ছে উদ্ধব গীতা। এরপরে পাবো হচ্ছে পিঙ্গলার কাহিনী। এই অধ্যায়ে আমরা কিছু আরো শিক্ষামূলক পাবো, যে কিভাবে পিঙ্গলা, যে একজন বেশ্যা, তার সাথে থেকেও আমরা কিভাবে কিছু শিখতে পারি। সেই শিক্ষামূলক কাহিনীগুলো শ্রীমদ্ ভগবত আমাদের শিখিয়েছে। শ্রীমদ্ ভগবত একদম অন্যান্য পার্সপেক্টিভে আমাদের সবকিছু শেখায়। একজন বেশ্যাকে সবাই বলে ঘৃণ্য ব্যক্তি, ঘৃণ্য চরিত্র। কারণ ঠিক আছে, কেউই বলবে না যে আমার বউ বা আমার মা বেশ্যা হয়ে যাক, এই ধরনের কিছু কেউ বলবে না। কিন্তু শ্রীমদ্ ভগবত সেই বেশ্যার থেকেও যে কি কি শেখা যায়, যা ভক্তিতে আমাদের উন্নতি করতে পারে, সেইভাবে একটা নতুনই অ্যাঙ্গেল এনে দেয়। তো সেটা আমরা এখানে দেবো। এছাড়া এখানে আমরা অজগর সর্পের কথা পাবো, মহাকাল সর্পের কথা পাবো। এছাড়াও নবম অধ্যায়ে আমরা পাবো জড়জাগতিক সব কিছু থেকে নিরাসক্তি হওয়ার যে উপায় কি, তার ব্যাপারে তথ্য। দশম অধ্যায়ে পাবো হচ্ছে সকাম কর্মের প্রবৃত্তি। সকাম কর্ম, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর কি, পাপ কর্ম কিভাবে পরিহার করতে হবে, এই ধরনের জিনিসগুলো আমরা পাবো এখানে। একাদশ অধ্যায়ে পাবো বদ্ধ ও মুক্ত জীবের লক্ষণ। বদ্ধ জীব এবং মুক্ত জীবের কি কি লক্ষণ প্রকাশ পায়, সেগুলো আমরা একাদশ অধ্যায়ে পাবো। সন্ন্যাস আর তত্ত্বজ্ঞানের ঊর্ধ্বে যাওয়ার জন্য যে জ্ঞান দরকার, সেগুলো আমরা দ্বাদশ অধ্যায় থেকে পাবো। ঠিক আছে। এই ধরনের অধ্যায়ে গোপীরা, গোপীদের শ্রীকৃষ্ণ চিন্তা, তারা যে কিভাবে শ্রীকৃষ্ণকে সম্বন্ধে চিন্তা করতে, তাদের যে ভাব, তাদের যে শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা, সেটা কেমন গভীর ছিল, সেই সম্বন্ধে অনেক কিছু তথ্য ব্যাখ্যা করা হয়েছে দ্বাদশ অধ্যায়ে। তো এই ছিল হচ্ছে শ্রীমদ্ ভগবতের একাদশ স্কন্ধের প্রথম খণ্ডের আমরা একটা বিস্তৃত বিবরণ দিলাম। সেই বিস্তৃত বিবরণ অনুসারে এটি শুরু হবে, এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করব আমি যে এই সমস্ত অধ্যায়গুলো অত্যন্ত দ্রুততার সাথে সংক্ষেপে আমি দেওয়ার। মোট কটা অধ্যায় আছে? মোট মনে হয় 10টা কি 11টা আছে। কি মোট দ্বাদশ 12টা অধ্যায় আছে। অর্থাৎ বুঝতেই পারছেন
প্রতিদিন যদি একটা করে করা হয় তাও 12 দিন লেগে যাবে। তবে হ্যাঁ, 12 দিন বেশিই লাগবে মনে হয়। আহ, এই মাসটা তো লেগেই যাবে, সামনের মাসে কিছুদিন লাগতে পারে, কারণ কখনো কখনো একদিনে একটা ভিডিও হয় না, 2 দিন লেগে যায়। তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও। হরে কৃষ্ণ।